নমস্কার, আমার নাম দীপালি মালাহার। আমার স্বামী শ্রী প্রণয় মালাহার। আমি বাড়িতে ছিলাম না, আমি আগরতলা গেছিলাম। আমার স্বামী অসুস্থ, বর্তমানে হার্টের সমস্যা, তাইলে লইয়া গেছি আগরতলা জিবি হসপিটালে। 16 তারিখে আমার মেয়ে তো বাড়িতে রেখে গেছি। 16 তারিখে আমার মেয়ে স্কলারশিপ করতে হইয়া স্কুল বাড়ির থেকে গেছে। যাওয়ার পরে মাইয়ার বাড়িতে আইছে না। তো মাইয়ারে পাশের একটা এলাকার ছেলে জোর জবরদস্তি অবস্থায় নিয়ে দর্শন করিয়া আমার মাইয়ারে মারছে। আজকে আমার মাইয়া মারছে, আমার কুল খালি হয়েছে। আমি চাই না যে আরও 10টা মার কুল খালি হোক। আমি ছেলেটার শাস্তি চাই, ছেলেটার যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হয়। যে এলাকার যে বিধায়ক আছে, মন্ত্রী, মুখ্যমন্ত্রী আছে, তার কাছেও আমার বিনম্র অনুরোধ যে আমার মাইয়াটা আজকে নাই সংসারও, যাতে মাইয়াটা যে দুষ্কৃতি আছে তাদের যাতে শাস্তি হয়, কঠোরতম কঠোরতম ফাঁসি চাই। আমরা খুব অসহায় পরিবার। আপনারা কোন এলাকার বাসিন্দা? আমরা পূর্ব কাঞ্চনবাড়ি এলাকার বাসিন্দা। কোন থানার অধীনে পড়েন? কুমারঘাট থানার অধীনে। আর কত তারিখ আপনার মেয়ে বাড়ি থেকে 16 তারিখে, আগস্ট 16 তারিখে। আর মারা গেছে কবে? সেপ্টেম্বরের 7 তারিখ। আচ্ছা, তখন আপনারা বাড়ি ছিলেন না? না, মারা দিন ওই দিন আমরা বাড়িতে ছিলাম। অপরিচিত তো একজন মহিলা ফোন করে কইল যে আমার মাইয়া রাত্রে মাইয়া ফাঁসি লাগাইছে। আমরা হসপিটালে দেখার জন্য যাইতাম, যাইয়া দেখি আমরা মাইয়া নাই, মারা গেছে। আপনার মেয়ের কি নাম? রিয়া মালাহার। কত হবে বয়স? 16 বছর। এ নিয়ে কুমারঘাট থানাতে কোনো মামলা টামলা করছেন? হ্যাঁ, আমরা পরের দিন কেস করছি কুমারঘাট থানাতে। হ্যাঁ। আসামি কি অ্যারেস্ট হয়েছে? আসামি অ্যারেস্ট হয়েছে। আসামির কি নাম জানা গেছে? মিটন দে। ইটন দে কি আপনার মেয়ের নিয়ে এতদিন কই রাখছে? তার বাড়িতে রাখছে। রাখিয়া রেপ করি আমার মাইয়ারে যন্ত্রণা দিয়ে মারছে। আরও তো মনে করেন একলা তো আর মারিয়া ফাঁসিতে ঝুলাইছে না, লগে তো আরও মানুষ থাকবো। যে অভিযুক্ত তার নাম কি? মিঠুন দে। কত হবে বয়স? 17.5 বছর। এর আগে কি সে আইতো আপনাদের বাড়িতে? না, কোনোদিন আমরা দেখি না, আমরা চিনিও না, জানি না। তো এটা নিয়ে যখন পুলিশের কাছে মামলাটা করছেন, পুলিশ কি অ্যারেস্ট করে তারা কি কোনো কোর্টে প্রেরণ করছে না? আমরা তো কোর্টে প্রেরণ করতে হোমে রাখছে, এটা শুনছি আমরা। আচ্ছা, ঘটনাস্থলে পুলিশ আইছিল? আইছে। আচ্ছা, এরপরে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি। কেস নাম্বার হলো 35/2024। কেসটা আমরা রেজিস্টার করেছি 10 সেপ্টেম্বর 2024 তারিখে। তো কমপ্লেন করেছে প্রণয় মালাকার নামে একজন লোক, ওনার বাড়ি পূর্ব কাঞ্চনবাড়ি। উনি অভিযোগ করেছেন মিঠুন দে নামে একটা ছেলের বিরুদ্ধে। মিঠুন দে, ওর বাবার নাম মানিক দে, বাড়ি রতিয়া বাড়ি, চিটাগাং। তো প্রণয় মালাকার অভিযোগ করেছেন যে ওনার নাবালিকা মেয়েকে প্রায় ঘটনার প্রায় 25-26 দিন আগে ওনার নাবালিকা মেয়েকে মিঠুন দে অপহরণ করে নিয়ে এসেছে এবং মিঠুন দে ওর নিজের বাড়িতে আটক করে রেখেছে। তো আটক করে রাখা অবস্থায় ওনার নাবালিকা মেয়েকে মিঠুন দে বা পরিবারের সাথে দেখা করতে দেয়নি বা বিভিন্ন ধরনের নির্যাতন করেছে, যে কারণে মেয়েটা 7 সেপ্টেম্বর রাত্রেবেলা গলায় ফাঁস লাগিয়ে, নিজের কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তো এরপর আমরা ওর ডেড বডিটা ফায়ার সার্ভিসের সাহায্যে আমরা হাসপাতালে নিয়েছি। সেখানে আমরা ওর পোস্টমর্টম করেছি, পোস্টমর্টমের ব্যবস্থা করেছি। রিপোর্ট এখন আমরা হাতে পাইনি। আর ওই প্রণয় মালাকারের কমপ্লেন মূলে আমরা স্পেসিফিক কেসটা নিয়েছি, যার সেকশন হলো 96/127/108/35 অফ BNS অ্যান্ড 4 অফ দ্য পোক্সো অ্যাক্ট। এছাড়া আমরা কেস নিয়েছি। কেস নাম্বারটা 35/2024 এবং সেই সঙ্গে আমরা মিঠুন দে মূল অভিযুক্ত, তাকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি। বর্তমানে সে আদালতের আন্ডারে জুডিশিয়াল কাস্টাডি আছে। ঘটনাটা স্যার কবে হয়েছিল? ঘটনাটা মেয়েটা মারা গিয়েছিল 7 সেপ্টেম্বর রাতে। আর অপহরণের ডেটটা? অপহরণের ডেটটা ছিল 16 আগস্ট। 16 আগস্টে অপহরণ করেছে বলে প্রণয় মালাকার আমাদের কাছে অভিযোগ করেছে।
এই ব্যাপারে স্যার প্রণয় মালাকার সংবাদ মাধ্যমের সামনে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে ঘটনা চলাকালীন সময় উনি বাড়িতে ছিলেন না, তখন আগরতলাতে ছিলেন। হ্যাঁ, উনি চিকিৎসার কাজে গিয়েছিলেন। তখনই এই সুযোগে মিঠুন দে নামে ওই যুবক মেয়েটাকে তুলে নিয়ে যায় বলে এরকম একটা খবর চাওয়া হয়েছে। স্যার এটা আপনার তদন্তমূলক কতটুকু? উনিও আমাদের কাছে এই স্টেটমেন্টে দিয়েছেন যে ওনার কিডনি জনিত একটা সমস্যা আছে, ওটার চিকিৎসার জন্য উনি এবং ওনার স্ত্রী আগরতলা গিয়েছেন। তো বাড়িতে ওনার মেয়ে ছিল আর ওনার বৃদ্ধ মা ছিল, ওই অবস্থায় নাকি মিঠুন দে ওকে অপহরণ করে নিয়ে গেছে। ধন্যবাদ স্যার।